ঈদের নামাজটা যেন শেষ করতে পারে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে আমার সামনে যে ছবিটা দেখতেছেন, অবশ্যই ফটিকছড়ির যারা আছেন সবাই অবশ্যই চিনবেন, একজন সুন্নিয়াতের আলেম, ফটিকছড়ি জামিউল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসার প্রিন্সিপাল। কুশুরসের সময় ঘরের থেকে বাইরে যাওয়ার সময় এই সিঁড়িতে স্লিপ করে তার পাটা একটু সমস্যা হয়েছে, দেখতেছেন এখন অসুস্থ হয়ে আছে। সবাই ওনার জন্য দোয়া করবেন। প্রত্যেক বছর রমজান মাসে সেই ফটিকছড়ি সিনেমা মাদ্রাসার সাথে তারাবি পড়াতো, কিন্তু এই রমজানে দুর্ভাগ্য সে কিন্তু তারাবি পড়াতে পারে নাই। সবাই ওনার জন্য দোয়া করবেন। যেহেতু ফটিকছড়ি গৌসুল আজম মাইজভান্ডার দরবার শরীফে সে কিন্তু ঈদের নামাজ আদায় করে। তো এই সকল প্রবাসে যারা আছেন, প্রবাসের থেকে বা দেশে যারা আছেন, সবাই এই ওনার জন্য দোয়া করবেন। যেহেতু মাইজভান্ডার দরবার শরীফের যেন ঈদের নামাজটা যেন সেই সুস্থ হয়ে যেন ঈদের নামাজটা যেন পড়াইতে পারে, সেজন্য ওনার জন্য সবাই দোয়া করবেন। ভিডিওটি শেয়ার করবেন, বেশি বেশি শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন। সবাই দোয়া করবেন, যে যেখান থেকে পারেন সবাই দোয়া করবেন, সবাই দোয়া করবেন। একজন সুন্নিয়াতের আলেম অসুস্থ হয়ে পড়ছে, সবাই দোয়া করবেন। হযরত ইব্রাহিম কাসেম আল কাদেরী মাজাদুল্লাহ আলী সাহেব, তিনি তো আপনারা জানেন, এই হুজুরের বাড়ি হয়েছে ফটিকছড়ি কাঞ্চননগর, কাঞ্চনপুরের মাজারের সে একজন ওয়ারিশ। মুগগুলা কাঞ্চনপুরের আওলাদ, সবাই ওনার জন্য দোয়া করবেন। যেহেতু আল্লাহ তাআলা তাকে যেন সুস্থ হয়ে তুলে, যেন মাইজভান্ডার দরবার শরীফের যেন ঈদের নামাজটা যেন সেই পড়াইতে পারে। আমি বলতেছি কেন বলে শেষ করতে পারবো না, তার কোনো ঋণ শোধ করতে কোনোদিন আমি পারবো না। কেন পারবো না? সে আমাকে ছোট থেকে বড় করেছে, আমাকে মাদ্রাসায় বা চাকরি দিয়েছে, মাদ্রাসা থেকে অনেক কিছু চেষ্টা করেছে কিন্তু করার জন্য, তার কিন্তু তাকে আমি সারা দিন যখন আমি প্রবাসে যখন আসার পা রাখেছি, অতিরিক্ত আমাকে চেষ্টা করেছেন সে মাদ্রাসায় রাখার জন্য। তো আমি মনে করছি যে আমি কেন মাদ্রাসায় থাকবো, আমি তো প্রবাসে যখন চলে যাব, দুবাই যখন চলে যাব, আমি হাজার হাজার টাকা ওখানে ইনকাম করব, তাহলে আমার মাদ্রাসায় অল্প টাকার বেতনে আমার কি হবে? আমার ফ্যামিলি চলবে নাকি আমার সংসার চলবে? সেটা আমি চিন্তা ভাবনা করে, যেহেতু আমি সাইন দিয়ে আমি ওখান থেকে মাদ্রাসা থেকে বের হয়ে আমি দুবাই চলে যাই। তারপরে আমি আর মাদ্রাসায় যাওয়া হয় নাই। তারপরেও এতটুকু আমার জন্য তিনি আমার জন্য এতটুকু করেছেন যে আমার ছেলে, আমার একটি বাতিজা, আমার ছেলে দুইটাকে সেই মাদ্রাসায় হেফজখানায় ভর্তি করেছেন অল্প টাকার মাধ্যমে। যেহেতু আমি মাদ্রাসায় ছিলাম বা সে কারণে আমার দুটি ছেলেকে বা তারা হেফজ মাদ্রাসার পক্ষ থেকে কিন্তু অল্প টাকা দিয়ে তাকে ভর্তি করা হয়েছে। যাক আলহামদুলিল্লাহ, যেহেতু আমাকে উনি ব্যাংক হতে, চিটাং হতে, কক্সবাজার হতে এমন জায়গায় আমাকে নেয় নাই বলতে পারবো না। আমি তার পিছনে ছিলাম, তার একজন সিকিউরিটির মতোই ছিলাম আমি। তো যাক আলহামদুলিল্লাহ, আজকে এটা দেখি আমি অনেক আমার কষ্ট পেয়েছি। যেহেতু একজন সুন্নিয়াতের আলেম, তো আমি নানা বলতাম, সে আজকে অসুস্থ বিছানায় আছে, দেখতে পাচ্ছেন। যাক আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করবেন। যেহেতু যেটা করে আল্লাহ সেজন্য ভালোই করে, সবাই দোয়া করবেন। যেহেতু মাইজভান্ডার দরবার শরীফে যেন হামদুল্লাহ মাইজভান্ডারের রাজার সামনে যেন নামাজটা যেন প্রত্যেক বছরের মতো উনি শেষ করতে পারে, উনার জন্য দোয়া করবেন। সবাই বেশি বেশি দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।